আর আমি দিন বাইতে দিনে দিছিস তুই আর তোর বাপ। আমি তো জানি ওই ছেলে জীবনে কিচ্ছু করতে পারবে না, নাই তার পায়ের নিচে মাটি, আবার সে করবে দালান কোটা। এদিকে কতগুলো ভালো ভালো পাত্র পেয়ে হাতছাড়া হয়ে গেল। সময় দিয়েছো, সময় শেষ হোক। আর আমি তো কথা বলেছি, সময়ের মধ্যে যদি ও কাজ করতে না পারে তাহলে তোমরা যেই ছেলের সাথে বলবে আমি সেই ছেলেকে বিয়ে করবো। প্রীতি এখনো ঘুম থেকে উঠে নাই? না চাচি। ওকে ডেকে তোল। আপু, এই আপু, ওঠ। এভাবে আস্তে ডাকলে উঠবে? প্রীতি, এই প্রীতি, এই ওঠ। রাগারাগি করছো কেন মা? আরে ওঠ, ঘরের কাজকর্মে একটু হাত লাগা। যাও তো, বিরক্ত করো না, যাও। এক থাপ্পড় দিয়ে একেবারে ঘুম ছুটাই দিব। এত বড় একটা দামি মেয়ে হয়েছে, পরে পরে খালি ঘুমাবে। ওঠ। মা প্লিজ, মা বিরক্ত করো না, একটু ঘুমাতে দাও প্লিজ। বিরক্ত করি তাই না? হ্যাঁ, এই ওঠ। কি সমস্যা তোমার? সকাল সকাল এমন করছো কেন? এমন করতেছি কেন? সংসার কাজকর্ম করতে হবে না? দামড়া একটা মেয়ে হয়েছে, দিন রাত খালি পড়ে পড়ে ঘুমাবে। এই ঘরের এত কাজকর্ম কে সামলায়? হ্যাঁ, সবাই আছে যার যার সুযোগ সুবিধা নিয়ে, আর আমি দাসীবান্দির মতো খাইটে খেটে মরি। আমি আর এই সংসারে দাসীবান্দির মতো কাজ করতে পারবো না, বলে দিলাম। ওঠ। আমি কোনো কিছু করতে পারবো না, যাও তো। কেন করতে পারবি না? পড়ালেখা করে মানুষ করছে কিসের জন্য? খালি ঘুমানোর জন্য? আমাকে পড়ালেখা করাইছো কিসের জন্য? ঘরের কাজ করার জন্য? আমি পারবো না কিছু করতে, যাও এখান থেকে। ঘরের কাজকর্ম করলে কি হয়? হাত পা কি পচে যায় নাকি বিদ্যা বুদ্ধি কমে যায়? হ্যাঁ, আমার সংসারে আর এরকম শুয়ে বসে থাকা চলবে না, বলে দিলাম। তো কোথায় যাব? জাহান্নামে যা, গিয়ে আমাকে উদ্ধার কর। এত বড় শিয়ানা মেয়ে হয়েছে, লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করবে, তা না কি একটা প্রেম করছে, এখন প্রেমিকের জন্য সে পথ চেয়ে বসে আছে। মা, তুমি এখানে শফিককে টানছো কেন? ও আবার কি করলো? টানবো না কেন? হ্যাঁ, টানবো না কেন? খুব লাগে তাই না? এখনো বিয়ে শাদী হয়নি তাই অবস্থা? আমি আর তোকে বসে বসে খাওয়াইতে পারবো না, বিয়ে করে আমার বাড়ি থেকে বিদায় হও। শফিক তো চেষ্টা করছে, আর তোমরা তো টাইম দিয়েছো, সেই টাইম তো এখনো শেষ হয়নি। এর মধ্যে আবার বিয়ের কথা তুলছো কেন? ওই সময় ওই ছেলের কোনোদিন শেষও হবে না, সে জীবনে কিছুই করতে পারবে না, তোকে বিয়েও করতে পারবে না। মাঝখান থেকে কতগুলা দিন নষ্ট। মা, ওকে তো তোমরা সময় বেঁধে দিয়েছো, এখন এসব কথা বলে কি লাভ? সেটাই তো ভুল হইছে। আর আমি দিন বাইতে দিনে দিছিস তুই আর তোর বাপ। আমি তো জানি ওই ছেলে জীবনে কিচ্ছু করতে পারবে না, নাই তার পায়ের নিচে মাটি, আবার সে করবে দালান কোটা। এদিকে কতগুলো ভালো ভালো পাত্র পেয়ে হাতছাড়া হয়ে গেল। সময় দিয়েছো, সময় শেষ হোক। আর আমি তো কথা বলেছি, সময়ের মধ্যে যদি ও কাজ করতে না পারে তাহলে তোমরা যেই ছেলের সাথে বলবে আমি সেই ছেলেকে বিয়ে করবো। এখন যাও এখান থেকে। আয়নার নিজের চেহারা দেখছিস? এই যে বয়স বাইরে চেহারা কি খারাপ হয়ে যাচ্ছে? আর চেহারা খারাপ হয়ে গেলে না কোনো ছেলে বিয়ে করতে আসবে না। মা প্লিজ স্টপ ইট। হ্যাঁ, আমি তো স্টপিটি হয়ে থাকি। এই সুযোগে তোমাদের যার যা খুশি তাই করো। বাজে একটা মুড করে দিল, দেখলি কতগুলো কথা শোনালো। দরজাটা বন্ধ করে দে, আমি একটু ঘুমাই।